তৃতীয় লিঙ্গ ব্যক্তির বিয়ের দাবিতে ধর্ণা, নয়াহাটে চাঞ্চল্য। আমি ধর্নায় যে বসেছি, সঠিক বিচার যদি না হয় তো আমি অনশনেই বসে থাকবো। আমাকে বাড়িতে বিয়ে করে তুলতে হবে ওকে। কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকে নয়াহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির বিয়ের দাবিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ২৩-এর পিঙ্কি বর্মন নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি স্থানীয় যুবক বছর ২৫-এ সজলের বাড়ির সামনে বসে বিয়ের দাবিতে ধর্নায় বসেছেন। পিঙ্কির অভিযোগ, গত ৩ বছর ধরে সজলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। একসঙ্গে ঘোরাঘুরি ও বিভিন্ন জায়গায় যাতায়াতের মধ্য দিয়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে কয়েক মাস আগে হঠাৎ করেই সজলের সম্পর্ক অস্বীকার করতে শুরু করেন বলে অভিযোগ। এরপরই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে অবস্থান শুরু করেন পিঙ্কি। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, এমন সম্পর্ককে সমাজ এখনও সহজভাবে মেনে নিতে প্রস্তুত নয়, ফলে বিষয়টি নিয়ে নানা মতামত তৈরি হয়েছে। অন্যদিকে অভিযুক্ত যুবকের পরিবার বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেছে বলে জানা গেছে। পিঙ্কি এখনও তার দাবিতে অনড় থেকে বাড়ির সামনেই অবস্থান করছেন। পরশু দিনকে রাত্রে আমি আসলাম, রাত্রে কথাবার্তা বললো ওর বাবা মা। পরে রাত্রে বেলায় ওরা সবাই ঘরে তালা টালা মারি দিয়ে সবাই আপন আপন বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেছে। ও আমার সাথে 3 বছর রিলেশনশিপে ছিল, স্বপ্ন দেখাইছে, অনেক আশা দেখাইছে। এখন ওর বাড়ির পরিস্থিতির চাপে এখন আমাকে অস্বীকার করে। তার জন্য আমাকে এই পথটা আমাকে নিতে হয়েছে। আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসতো, সাথে আমার রিলেশন ছিল, সে আমাকে বলেছে এমন করে। আচ্ছা, আপনি যে হিসেবে পরিচিত সমাজে, আপনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, থার্ড জেন্ডার বলে যেটা পরিচিত। তো সেইটা কি আপনাদের যখন সম্পর্ক হয় সেই সময় সে ওয়াকিবহাল ছিল যে আপনি তৃতীয় লিঙ্গের ব্যক্তি? হ্যাঁ ছিল। মানে সেইখানে ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেখানে সন্তান বা এগুলো হওয়ার সম্ভাবনা নেই, যেগুলো নিয়ে সমাজে সাধারণত সমস্যা হয়, সেটাও সে মেনে নিয়েছিল। তৃতীয় লিঙ্গের একসঙ্গে থাকা, ওখানে তারাও এই বিষয়টি জানে। ওটা সবাই জানে। আমাকে স্বপ্ন দেখাইছিল, আমি সেই সরল মনে আমি সবকিছু করেছি। আর্থিক সহায়তা তাকে করেছিলেন? যখন যেরকম করে বলেছে তখন সেরকম করে আমি দিয়েছি। মোবাইল দুটো আমার কাছে আছে চালের পরে। এখন আমাকে ফোন করে আমাকে বলে যে মোবাইল দুটো তুমি বেচে তুমি টাকা পয়সা নিয়ে নাও, এগুলা ক্যাচাল ঝড়কা বাড়ানোর দরকার নেই। ওনা মোবাইল কেন আমি বেচতে যাব? আমার দাবি হচ্ছে যে ওরা বাড়িঘর ছেড়ে ওরা সবাই চলে গেছে, ঠিক আছে। ওরা যদি সঠিক বিচার যদি করতে চায় করবে, আমি কঠিন থেকে কঠিন আমি যেটা নিয়ে দরকার আমি সেটা নেব। দেখি 10-এ কি করে, তারপর আরো মানুষ আছে আরো কি করে না করে। যদি না করে তারপরের পথটা আমি নিব। ওর কাকিমাটা বাইরে ছিলাম বলে ও আমাকে ওর রুমে নিয়ে যে আমাকে জায়গা দিয়েছে। ও নয় শুধু আমাকে চা বিস্কুট করে দেয়, চা বিস্কুটই খেয়েছে, আমি কিছু খাইনি। নিয়ে আজকে আপনারই ভাসতে হয় যখন আসে আমাদের বাড়িতে, তখন আমাদের বাড়িতে মানে ওই পিছন দিয়ে ঢুকছে আমাদের বাড়িতে। বৃষ্টি আসছে অনেক সময় পরে আসছে, তখন ওকে ভিজবে এখানে, তখন আমি বললাম যে বারান্দায় এসে বসো। সেদিন আবার সারা রাত বসেছিল, একটুকু ঘুমায় নাই। তারপরের দিন আমি ঘর মুছছিলাম, তখন ও বলছে কি, দিদি আমার চোখগুলো না জ্বলছে, সারা রাত ঘুমায় নাই, জ্বলছে। তখন ওই বললো যে দিদি আমি একটু বাবুর ঘরে ঘুমাই, মানে আমার ছেলের ঘরে ঘুমাবে। একই বাড়িতে থাকি, আমার সাথে বেশি সেই রকম মানে একটা যে কথাবার্তা বলবে সেটা কিছু বলেনি, আর আমিও শুনি নাই। আর আমার যে বর, সেও কোনোদিন শুনে নাই। আমার নাম তাপসী কীর্তনিয়া। সবসময় দেখা হইতো, সে জায়গায় লোকটা দেখা নাই। এবার শুনলাম পানিগ্রামে এইরকম ঘর ঢুকছে। ছেলেটা না চিনি দোকান করে, এটা তো উচিত হয় নাই, ছেলের পক্ষে উচিত হয় না। এগুলা সমাজের ব্যাপার না, ওটা মীমাংসা করে নেওয়াটা ভালো আছে। না, মীমাংসাটা কি ধরনের হওয়া উচিত বলে মনে হয় আপনার? যেভাবে হোক একটা মীমাংসা, মানে ও তো ছেলে আর এও তো মনে করো একটা মেয়ে, মনে করো, ওটা মীমাংসা করে নেওয়াটা ভালো আছে। দেবকান্ত বর্মন। আচ্ছা, আপনার বাড়ি? দেবোত্তর পানিগ্রাম।